বান্দারে, যখন তোমাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাত দিব, তোমাদেরকে আমি রব্বুল আলামিন যখন জান্নাত দিয়ে দেব, এমন একগুলো সুস্বাদু খাদ্য তোমাদেরকে দিয়া দিব, যে খাদ্যগুলো কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাক ওয়াজ করেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এ বান্দা, সাধারণ একটা ছোট্ট মিসাল দিলে ভালো করে বুঝবেন। যখন আপনার বাড়িতে কোনো আত্মীয়তা আসে, কোন মেহমান আসে, মেজবান যান যেটাই বোঝেন, আসলে আপনারা তো চান যে তাকে একটু ভালো খাওয়াই, কি বলেন? ভালো খাওয়ানোটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, যখন তোমার জান্নাত ফয়সালা হয়ে যাবে, যখন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা, সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক আপ্যায়ন করাবেন রুটি দিয়া। কি দিয়া? একটা রুটি একটা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। একটা দুনিয়ার সমান রুটি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, রুটির সাথে মাছের কলিজা থাকবে, গোস্তের ভুনা থাকবে। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। বান্দা, যখন প্রথমে প্রবেশ করবা, তোমার জন্য জান্নাতের সর্বপ্রথম খাদ্য তালিকার মধ্যে রুটি, মাছের কলিজার গোস্তের ভুনা তোমাকে দেওয়া হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, এটা তো সামান্য নাস্তা। তারপরে আল্লাহ পাক আরেকটা সুষম খাদ্য দিয়া দিবেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। তোমাদেরকে পাখির গোশতগুলো ভুনা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলতেছেন, ফি সিদরিম মাখদুদ। আল্লাহু আকবার। যে কাঁটাবিহীন ফুল, কাঁটাবিহীন ফল আর কাদি কাদি কলা আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে খাওয়াইবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহ পাক নিজেই বলে, ফি সিদরিম মাখদুদ ও তালহিম মামদুদ। ও বান্দা, পৃথিবীর মধ্যে একটা গোলাপ ফুল যদি তুমি ছিঁড়তে যাও, তোমার কার মধ্যে কাঁটা লাগবে? লাগবে কি লাগবে না? ও বান্দা, পৃথিবীর মধ্যে এমন একগুলো ফল আছে, তুমি যখন ফলটা তুমি ছিঁড়তে যাইবা, তোমার গার ভিতরে কাঁটা লাগবে। লাগবে কি লাগবে না? আর জান্নাতের মধ্যেই এমন ফলগুলো আছে, যে ফলগুলো কাঁটা ছাড়া হবে, যে ফলগুলো হাতের নাগালে থাকবে, বান্দা খালি মন চাইবে আর ভক্ষণ করবে। আল্লাহ পাক বান্দাদেরকে এত ভালোবাসে, কিন্তু মানুষ আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বলে, জান্নাতীরা, তোমাদের জন্য আরো একটা বাগান আমি দিয়া দিলাম, সেটা হলো আঙ্গুরের বাগান। কিসের বাগান? হয়তো মনে করতেছেন যে হুজুরি আমনে আমনে বলতেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাদাইকা ওয়া আনাবা, যে তোমাদের জন্য আঙ্গুরের বাগানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বলে, বান্দারে,
গোস্ত খাইলা, রুটি খাইলা, ফল ফলান্তি খাইবা, এরপর আর কিসের প্রয়োজন আছে? হ্যাঁ, কথা বলেন না। পানি, পানির প্রয়োজন আছে কি নাই? দুনিয়ার মধ্যে কয় প্রকারের পানি খান আপনারা? একটা হলো পোরসালাইনের পানি, আর একটা হলো বিশুদ্ধ কলের পানি। আয়রন যুক্ত না আয়রন মুক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়াইসুকাউনা ফিহা কাসান মিজাজুহা জানজাবিলা। এবং জানজাবিল মিশ্রিত পানি তোমাদেরকে পান করানো হবে। এবং যখন তুমি একবার খাইবা, তোমার সব পেটের মধ্যে পানি, আপনারা দুনিয়ার পানি যখন খান, পান করেন, বলেন তো পানি খায় পেটটা ভরে কি ভরে না? ভরে। আর জান্নাতের মধ্যে জানজাবিলের মিশ্রিত পানিগুলো যখন পান করবেন, যখন পান করবেন, আপনার নিজ দিক থেকে যে খানাগুলো খাইছেন সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে রে এ বান্দা, শুধু জানজাবিলের মিশ্রিত পানি নয়, আরো এক প্রকারের পানি আছে, সেটা হলো সালসাবিল নামক এক ঝর্ণা আছে। এখানে বর্ণনা করা হয়েছে, জান্নাতি ব্যক্তিরা যখন কোনো জায়গা দিয়ে হাঁটবে, তার পেছন দিক দিতে ওদিক দিয়ে জান্নাতের ঝর্ণাটা, সালসাবিল নামক ঝর্ণাটা ছুটতেই থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত উপস্থিতি, পানি খাইলেন, খাওয়ার মধ্যে আপনারা ভাতও চান, ভাতও পাইবেন। আল্লাহ পাক শুধু তাই নয়, আরো অনেকগুলো সুস্বাদু ফল, সুস্বাদু খাদ্যের কথা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আরো তোমাদের জন্য খাদ্য আছে, খালেস দুধ, খালাস অর্থাৎ খাঁটি দুধ, খাঁটি মধু, আর সুস্বাদু শরাব আছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, মাসালুল জান্নাতুল্লাযী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ পাক এই খাদ্যগুলো দিবেন কাদেরকে? জান্নাতীদেরকে। ভালো করে কান লাগান, কথাগুলো বোঝেন।